আসন বণ্টন নিয়ে তীব্র টানাপোড়েনের মধ্যে জামায়াতে ইসলামী সহ সমঝোতার আলোচনায় থাকা দলগুলোর শীর্ষ নেতারা জরুরি বৈঠকে বসেছেন। বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ১১ দলীয় জোটের গুরুত্বপূর্ণ কয়েকটি শরিক দলের নেতারা অংশ নেন। তবে বৈঠকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো প্রতিনিধি উপস্থিতি ছিলেন না। প্রত্যাশিত আসনে ছাড় না পেলে ১১ দলীয় জোট থেকে বেরিয়ে যাওয়ার ইঙ্গিত আগেই দিয়েছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। এদিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানোর মতো পরিস্থিতি এখনও তৈরি হয়নি। বহুমাত্রিক আলোচনা চলমান রয়েছে বলেও জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে ইসলামপন্থীদের ঐক্যভিত্তিক রাজনৈতিক সমঝোতার যে প্রত্যাশা তৈরি হয়েছিল তা এখনও অটুট রয়েছে। কিছু অস্বস্তি দেখা দিলেও চূড়ান্ত মন্তব্যের সময় আসেনি। এদিকে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ এনসিপি সহ ১১ দলীয় জোটে আসন ভাগাভাগি নিয়ে উত্তেজনা ক্রমেই বাড়ছে। বিশেষ করে জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন ও বাংলাদেশ খেলাফত মজলিসের মধ্যে পারস্পরিক অবিশ্বাস স্পষ্ট হচ্ছে। আগামী ২০ জানুয়ারি মনোনয়ন প্রত্যাহারের শেষ সময়ের আগে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো যাবে কিনা তা নিয়ে সংশ্লিষ্ট দলগুলোর মধ্যে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এরই ধারাবাহিকতায় গত বুধবার পূর্ব নির্ধারিত সংবাদ সম্মেলন হঠাৎ স্থগিত করা হয়, যেখানে জাতীয় নির্বাচন সামনে রেখে আসন ভাগাভাগির ঘোষণা দেওয়ার কথা ছিল। তারেক আজিজ খান, প্রজন্ম ২৪।